দর্শক, ঈদে ঘোরাঘুরির খবর জেনে নেব আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই কক্সবাজারের খবর জানবো, সঙ্গে আছেন এহসান আল কুতুবী। এহসান, দিনভরই তো মানুষের ঢল ছিল, এখন কি অবস্থা? বিকেল গড়াতেই কিন্তু শাওন পর্যটকের ভিড়, পাশাপাশি কক্সবাজারের স্থানীয়দের ভিড় আমরা দেখছি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আমার পেছনের অবস্থা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে বিপুল পরিমাণ পর্যটক, একেবারে পুরো সৈকত জুড়ে মানুষের ভিড় সেটি আমরা দেখছি। এখানে ছোট বড় সব বয়সী মানুষ কিন্তু কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে এখানকার যে সৌন্দর্য, বিশেষ করে বিশাল বিশাল যে ঢেউ আসতে পড়ছে, সেই ঢেউয়ের সাথে অনেককেই আমরা এখন পর্যন্ত দেখছি তারা খেলছে। যদিও একটু পরে সন্ধ্যা নামবে, তারপরেও অনেকেই নির্দেশনা অমান্য করে আমরা দেখতে পাচ্ছি সাগরে লাফালাফি করছে, দৌড়াদৌড়ি করছে, এবং অনেককেই দেখছি যে ওয়াটার বাইকে করে এই প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। আর হচ্ছে একটু পরে যেহেতু সূর্যাস্ত হবে, সেই সূর্যাস্ত দেখার জন্য এবং সূর্যাস্তর সাথে নিজের এবং পরিবারের এবং বন্ধুদের সাথে ছবি তুলে রাখার জন্য কিন্তু সবাই ব্যস্ত হয়ে পড়বেন। তো এই সময়টা আসলে শুধু সমুদ্র সৈকত নয়, এই সময়টাতে সবচেয়ে বেশি ভিড় থাকে সমুদ্র সৈকতের পাশাপাশি কক্সবাজারের অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে, হিমছড়ি, ইনানি, পাটুয়ার টেক এবং সাফারি পার্ক সহ অন্যান্য যে স্পটগুলো রয়েছে সেখানেই। আর হচ্ছে এই অবস্থা কিন্তু আরও বাড়বে, অর্থাৎ পর্যটক আরও বাড়বে কালকে থেকে। যে কত হোটেল মোটেলের যে অবস্থা আমরা দেখেছি বুকিংয়ের, একেবারে 5 তারকা 3 তারকা পর্যন্ত সবগুলো হোটেলের মোটামুটি সোল্ড আউট বলা যায় বেশিরভাগ। তো এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে আগামীকাল থেকে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। এহসান, আরেকটু জানতে চাই, যারা পর্যটক যারা এসছেন ওখানে ঘুরছেন, তাদের কাছে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা? তারা কি খুশি? অবশ্যই অভিযোগ আছে। অভিযোগ হচ্ছে শুধু ব্যবস্থাপনার সেটা কথা যদি বলি, যেহেতু এখানে লাখ লাখ টাকা খরচ করার জন্য পর্যটকরা ছুটে আসেন দেশের অন্যান্য প্রান্ত থেকে, বিশেষ করে কক্সবাজার এবং ঢাকা ট্রেন চালু হওয়ার পর থেকে পর্যটকের সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেই পরিমাণ কিন্তু সেবা বৃদ্ধি পায়নি। কারণ হচ্ছে কক্সবাজারের হোটেলের যখন বুকিং দেয় তখনও আমরা অভিযোগ শুনি, হোটেল বুকিং দেওয়ার সময় আবার হচ্ছে খাবার হোটেলে গেলেও সেখানেও কিন্তু অভিযোগ আমরা শুনি। আর গাড়ি নিয়ে এই প্রান্ত থেকে আরেকটা প্রান্তে যাওয়ার যে ভাড়া, সেই ভাড়া অতিরিক্ত ভাড়া নেওয়া হয়, সেই অভিযোগও আমরা শুনি। কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকেও তারা বারবার দাবি করেন যে তারা চেষ্টা করছেন যাতে পর্যটকরা কোনো ধরনের হয়রানির শিকার না হয়। আর পাশাপাশি এখানে সিসিএফ লাইফগার্ডের সদস্যরা কিন্তু রয়েছেন। একটু আগেও আমরা দেখেছি 2 জন পর্যটক বেশে যাচ্ছিল, এই সময় তারা সিসিএফ লাইফগার্ডের সদস্যরা তাদেরকে উদ্ধার করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। তাদের কাছেও কিন্তু দর্শক, এ পর্যায়ে যেতে চাই সিলেটের সাদা পাথর এলাকায়। সেখানে রয়েছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। রিপন, আপনি সকাল থেকেই সাদা পাথরে মানুষের ভিড়ের খবর জানাচ্ছিলেন, কিছুক্ষণ আগেও জানিয়েছেন প্রচুর মানুষের সমাগম। এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানকার, জানাবেন? শাওন, যেহেতু এটি সীমান্ত এলাকায়, এর আগেও আপনাকে জানিয়েছিলাম 6টার পরে এখানে পর্যটকদের থাকতে মানা রয়েছে, এবং তারপরেও আমি একটু দেখাতে চাই পর্যটকদের কিন্তু কোনোভাবেই তুলতে পারছেন না। বিজিবি এবং ট্যুরিস্ট পুলিশের যারা রয়েছেন তারা বারবারই মাইকে ঘোষণা দিচ্ছেন দ্রুত স্থানটি ত্যাগ করার জন্য। এটা আমরা প্রতি বছরই ঠিক এই মৌসুমে লম্বা ছুটি যে সময় থাকে সেই সময়টাতে আমরা লক্ষ্য করি যে অন্যান্য পর্যটন কেন্দ্র থেকে শেষ বিকেলের দিকে যারা আসেন তারা কিন্তু অনেকটা মানে এই 6টার পরেও তারা থাকতে চান এখানে, কারণ অনেক দূর থেকে তারা আসেন, সে কারণে তারা হয়তো উঠতে চান না। এবং এখনও দেখছেন যে বেশ কিছু পর্যটক এখানে রয়েছে, এবং ট্যুরিস্ট পুলিশের যারা রয়েছেন তারা তাদেরকে বুঝিয়ে সেখান থেকে তুলে নেওয়ার চেষ্টা করছেন, তারপরেও তারা উঠতে চাচ্ছেন না। হয়তো আরও আধা ঘন্টা পরিমাণ সময় লাগবে তাদের এই জায়গাটি খালি করতে। দিনভরই আমরা দেখছিলাম যে সারা দেশ থেকেই পর্যটকরা এখানে আসেন, কিন্তু আজকে ঈদের পরের দিন সেখানে কিন্তু অন্যান্য জেলার পর্যটকের সংখ্যা খুব কম ছিল। তবে এখানকার যারা পর্যটক সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন যে আগামীকাল এবং পরশু সারা দেশ থেকে পর্যটকরা এখানে আসবেন। শাওন, রিপন, অনেক ধন্যবাদ আপনাকে।